গাজামুখী মানবতার বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একে একে সব নৌযান থামিয়ে দেওয়ার পর শেষ পর্যন্ত পোল্যান্ডের পতাকাবাহী জাহাজ দ্য ম্যারিনেটকেও আটক করল ইসরায়েলি বাহিনী। ৬ জন আরোহী সহ এই জাহাজ ছিল মানবতার কাফেলার শেষ আলোকবর্তিকা। ৩ অক্টোবর ফিলিস্তিনি উপকূলের কাছে লাইভ স্ট্রিমে দেখা গেল সশস্ত্র কমান্ডারেরা জোরপূর্বক ঢুকে পড়ছে জাহাজে, যেন সমুদ্রের বুকেও মানবতার কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হলো। ভাবতে হবে, ত্রাণবাহী একটি জাহাজ যার হাতে কোনো অস্ত্র নেই, আছে শুধু ওষুধ আর খাদ্য, তাহলে এত ভয় বা কেন ইসরায়েলের? এই ভয় কি গাজার শিশুদের জন্য বহন করা রুটির, নাকি দুনিয়ার সামনে সত্য প্রকাশের আশঙ্কা? ইতোমধ্যেই ফ্লোটিলার ৪৩টি জাহাজ আটক করেছে দখলদার বাহিনী। শত শত অধিকার কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে বন্দিদশায়। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরাও। ইতিহাসের পাতায় হয়তো প্রশ্ন হয়ে থাকবে, যারা অস্ত্র নয় সহমর্মিতা বহন করেছিল তাদের অপরাধী বা কি? এটি কোনো একক রাষ্ট্রের উদ্যোগ ছিল না, ফ্লোটিলা ছিল বৈশ্বিক প্রতিরোধের প্রতীক। যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ৪৪টি দেশের নাগরিক যুক্ত হয়েছেন এই যাত্রায়। আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, মানবাধিকার কর্মী সবাই জীবন বাজি রেখে ছুটেছিলেন অবরুদ্ধ গাজার দিকে। তাদের হাতে অস্ত্র ছিল না, কিন্তু ছিল শক্তিশালী বার্তা: অবরোধ মানবতার বিরুদ্ধে অপরাধ। ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে শুরু হওয়া এই যাত্রা পথে পথেই নতুন পাল তুলেছে। তিউনিসিয়া, ইতালি, গ্রিস প্রতিটি উপকূল থেকে যুক্ত হয়েছে নতুন নৌযান। সেই বহর এখন পরিণত হয়েছে চলমান এক প্রতিরোধের ঢেউয়ে। কিন্তু একে একে সব পাল কেটে দিয়েছে ইসরায়েল। ইসরায়েল কেন শুরু থেকেই দাবি করে আসছে যে ফ্লোটিলার সঙ্গে হামাসের সম্পর্ক আছে, অথচ এত দিনেও কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা? তাহলে কি মানবতার প্রতিটি কণ্ঠকেই তাদের চোখে বিদ্রোহ মনে হয়, নাকি অবরোধ ভাঙার প্রতিটি প্রচেষ্টা তাদের কাছে ভয়ের প্রতিচ্ছবি? তুরস্ক ইতোমধ্যেই একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে নিন্দা জানিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। আন্তর্জাতিক সম্প্রদায় আজও নীরব, কিন্তু সেই নীরবতার ফাঁকেই যেন একটা প্রশ্ন জ্বলজ্বল করছে: গাজায় পৌঁছানো ত্রাণ যদি এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে, তবে ইসরায়েল আসলে কিসের বিরুদ্ধে যুদ্ধ করছে? সশস্ত্র শত্রুর বিরুদ্ধে, নাকি ক্ষুধার্ত শিশুদের ক্ষুদ্র আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে? আজ ম্যারিনেটও আটক হলো, শেষ আলোও নিভিয়ে দেওয়া হলো। কিন্তু ইতিহাসের সমুদ্র কি এত সহজে শান্ত থাকে? প্রতিটি ঢেউ আবার ফিরে আসে, প্রতিটি অবরোধ আবার ভাঙে। আর হয়তো একদিন মানবতার এই বহর সত্যিই পৌঁছে যাবে গাজার তীরে, কারণ সহমর্মিতা কখনো বন্দী থাকে না। আফরিদা ইফরাত, নিউজ 24।